সমস্ত ঋষি দেবতা যক্ষ কিন্নর ইত্যাদি সবাইকে আহ্বান করে বিষ্ণু ব্রহ্মদেব সবাইকে নিমন্ত্রণ করেছিল, একমাত্র নিমন্ত্রণ করেনি শিবকে। বললেন শিব হচ্ছে অনাচারী, বিষ্ণু একমাত্র ভগবান। ওইখান থেকে সত্য যুগের থেকে বলা চলে এক প্রকার, ওইখান থেকে সংঘর্ষের উৎপত্তি। তখন যবন কোথায় ছিল? যদি আপনারা ভবিষ্য পুরাণ দেখেন, ভবিষ্য পুরাণের অনেক বিজ্ঞানসম্মত ব্যক্তিরা এটাকে অবান্তর বলেছেন, কারণ অনেক অযৌক্তিক কথা সেখানে আছে। কিন্তু ভবিষ্য পুরাণে যদি সিদ্ধান্ত দেখা যায়, সেখানে যবনের উৎপত্তি অনেক পূর্বে। এই যবন আসলে ঋষিদের এক শ্রেণীর অপুত্র। অপুত্র মানে পুত্র হয়েও যে পুত্র নয়, অর্থাৎ আদর্শবান নয়। বাবার পুত্র পাঁচখানা, চারটে বাবার কথা শুনে একটা শুনে না, ওইটাকে বললো তুই দূর হয়ে যা, তোকে পরিত্যাগ করলাম, ত্যায্য করলাম, ওইটা হচ্ছে যবন। হ্যাঁ বাস্তব, আপনারা খুলে দেখবেন। আমি অ্যাকচুয়ালি ভবিষ্য পুরাণ খুব একটা মানে এখানে প্রকাশ্যে বলা উচিত নয়, আমি এগুলোকে খুব একটা গুরুত্ব দেই না, কিন্তু প্রকাশ্যে এটা বলা যাবে না, এই সত্যটা আছে। যবন কিন্তু এখান থেকে এসছে। যবন আলাদা কোনো জাতি নয়, এটা ঋষিদের, বৈদিক ঋষিদের একটি বংশ পরম্পরায় ভারত ভূখণ্ডের ভেতরে যারা অসংস্কৃতিবান হয়ে উঠেছিল, মানে সংস্কৃতিবিহীন শূদ্র হয়ে গেল, তারা হয়ে গেল যবন। তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো অন্য ভূখণ্ডে, বা তারা চলে গেল বিভিন্ন স্টেটে চলে গেল। যেতে 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 আরো অ্যারাবিয়ান যে স্টেটটা, সেখানে প্রবেশ করলো। এটা কিন্তু ভবিষ্য পুরাণের সিদ্ধান্ত। এবার কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়তো এটাকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখে আমাকে আঘাত করবার চেষ্টা করবেন, আমি কাউকে আঘাত করবার কথা বলি না। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি এখানে যখন এই সিংহাসনে বসেছি, তখন এটা ধর্মের আসন। ধর্মাসনে বসে কখনো আমি বিভাজনের কথা বলতে পারি না। আমার ভেতরে থাকবে প্রেমাত্মিকতা এবং অসাম্প্রদায়িকতা। আমার গুরু মহারাজ বলছেন, সাম্প্রদায়িক সংকীর্ণ চেতা মানুষ কখনো ধার্মিক হয় না। সাম্প্রদায়িক সংকীর্ণ চেতা মানুষ কখনো ধার্মিক হয় না। কেন? গৌড়াঞ্চলের চৈতন্য মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত এবং পার্শ্বদ পরিকর হরিদাস ঠাকুরের নাম কেউ জানেন না, এরকম কেউ নেই, তাই না? হরিদাস ঠাকুর, হ্যাঁ নাম জানেন তো? হরিদাস ঠাকুর। সেই হরিদাস ঠাকুর কি বলছে জানেন? চৈতন্য মহাপ্রভুর তিনখানা মুখ্য গ্রন্থ আছে বৈষ্ণবদের, চৈতন্য চরিতামৃত, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা, দ্বিতীয় হচ্ছে চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাস ঠাকুরের লেখা, আর একটা হচ্ছে চৈতন্য মঙ্গল, লোচন দাস ঠাকুরের লেখা। মাঝখানে যে চৈতন্য ভাগবত, বৈষ্ণবরা এটা একটু কম বলেন, কিছু মনে করবেন না। যারা তুলসীমালা, তিলকদারি বা দীক্ষা নিয়ে আছেন কষ্ট পাবেন, দেখবেন আমি বলে দিচ্ছি, কেউ কষ্ট পাবেন না, সত্যকে স্বীকার করতে হবে। ওই চৈতন্য ভাগবতে হরিদাস ঠাকুর বলছেন, আপনার প্রশ্নের উত্তর আমি এখান থেকে দিয়ে যাচ্ছি, বিভিন্নভাবে দিয়ে যাবো, যা অন্য দেবে না। শোনো বাপ, সবারই এক ঈশ্বর, নামমাত্র ভেদ করে হিন্দু এ যবনে, পরমার্থে এক কয়ে পুরাণে কুরানে। এক সত্য নিত্য বস্তু অখণ্ড অব্যয়, পরিপূর্ণ হইয়া বসে সবার হৃদয়। সেই প্রভুর নাম গুণ সকলে জগতে, সকলে বলেন মাত্র নিজ শাস্ত্র মতে। এই লাইনগুলো ভালো করে রিপিট করে শুনবেন, দেখবেন পরিষ্কার হয়ে যাবে। শোনো বাপ, সবারই এক ঈশ্বর। হরিদাস ঠাকুরকে যখন মারছে, এই শালা তুই মুসলমানের ঘরে মানুষ হয়েছিস, তুই আল্লাহ বলবি না, তুই কৃষ্ণ কেন বলছিস? তা বলছে, দেখো শোনো বাপ, সবারই এক ঈশ্বর, যে তোমার যে ঈশ্বর ওই একই ঈশ্বর, তা আমি কৃষ্ণ বলছি, অসুবিধা কোথায়? শোনো বাপ, এক ঈশ্বর, সবারই এক ঈশ্বর, নাম মাত্র ভেদ করে, নামের মাত্র। ওর নাম অরুণিমা, আমার নাম মহাকাল, নাম মাত্র ভেদ করে, কিন্তু শি ইজ সোল, আই এম সোল। কিন্তু অজ্ঞানতা থেকে যখন আসে, তখন ও একটি নারী, ওটা আপনার মেয়ে কি বোন কি মা ইত্যাদি, আর আমি তখন অপরিচ্ছেদ ছেলে, একজন সন্ন্যাসী ইত্যাদি হয়ে যায়। এগুলো কি জানেন? নেমিং হয়, এগুলো অজ্ঞানতা। এগুলো দিয়ে চৈতন্যের প্রকাশ ঘটতে পারে না। ব্রহ্মদেবকে ভরদ্বাজ ঋষি জিজ্ঞাসা করেছিলেন, কিম জ্ঞানমিতি, জ্ঞান কাকে বলে? ব্রহ্মদেব মানে ব্রহ্মাকে জিজ্ঞাসা করছে, ভরদ্বাজ ঋষি জিজ্ঞাসা করছে, ব্রহ্মদেব জ্ঞান কাকে বলে? তখন ব্রহ্মদেব বলেছিলেন, নাম, রূপ, রস, গন্ধ, পদার্থ যা কিছু আছে সব বিলয় বিলুপ্ত হয়ে গিয়ে তুমি যখন শুধুই মাত্র চৈতন্যকে দর্শন করবে, একমাত্র চির কনসিয়াসনেস, চির চৈতন্যই আছে, আর কিছুই অবশিষ্ট নেই, উহাকে জ্ঞান বলা হয়।
সংস্কৃত সরলার্থে এটাই বোঝায়। এটা যখন আমি জেনেছিলাম, আমি শাস্ত্রের অনেক নিগুড় গূঢ় তত্ত্ব জেনেছি অন্যভাবে। এগুলো জানার পরে দেখেছি যে যারা সম্প্রদায় মারামারি কাটাকাটি করছেন আর ধর্ম প্রচার করছেন সাম্প্রদায়িকতার নামে, ইয়ারা ধর্ম আসলে অনুশীলন করেন না এবং ধর্ম জানেন না। আমি তাদেরকে ছোট করব না, কিন্তু বাস্তব সত্যি এটাই। কারণ চৈতন্য ভাগবতের আমি দৃঢ় বই গৌড় অঞ্চলের এখানে চৈতন্য মহাপ্রভুর দর্শন আমি বলে দিয়ে যাচ্ছি। তো নামমাত্র ভেদ করে হিন্দু আর যবনের কথা বলেছিলেন, নামমাত্র ভেদ করে। তাহলে যবন কি বলছে? কি বলছে? লা ইলাহা। এই কথাটা শুনলে উত্তর ভারতের অনেক সন্ন্যাসী সম্প্রদায় বলবে এই পাকিস্তান সাধুর বেশ ধরে এখানে এসেছে, হে মহাকাল নামদারি স্বামীজি মহারাজ না, উৎকৃষ্ট বেদান্ত সন্ন্যাসী এই কথা বলতে পারে না, ইসলামের হিস্ট্রিকে মানতে পারে না। কারণ শক্তি সংগমতন্ত্রে পরিষ্কার বলা আছে, শক্তি সংগমতন্ত্রে বলা আছে, শ্রেষ্ঠ তন্ত্র, বিখ্যাত তন্ত্র, সেখানে পরিষ্কার বলা আছে আরব কান্ট্রিতে যে মক্কা রয়েছে, সেই মক্কাতে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, নবীজি এসেছিলেন, তিনি আসলে কেউ না। মক্কাতে যে শিবলিঙ্গ রয়েছে সেটা কিন্তু মক্কেশ্বর শিবলিঙ্গ, এটা শক্তি সংগমতন্ত্রে বলা আছে। তাই আমার সাধু সম্প্রদায় যারা ভাই ভ্রাতাগণ সতীর্থগণ রয়েছে, গুরু ভাইগণ রয়েছে, তারা বলবে এ আসলে পড়াশোনা করেনি, কি করে বললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে ভাই আমি কেন বলবো? আমি তো যাদেরকে অনুসরণ করি, তুমি তাদেরকে অনুসরণ করো। চৈতন্য মহাপ্রভুকে অস্বীকার করতে পারবে ভারতবর্ষে বা পৃথিবীতে এমন কোনো বান্দা বা মহাত্মা কি আছে? হ্যাঁ বলুন, আপনারা বলুন, পারবে কি? পারবে না তো? তাহলে সেই চৈতন্য মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত শিষ্য হরিদাস ঠাকুর, তাকে কেউ অস্বীকার করতে পারবে? বলুন। যখন মৃত্যু ঘটেছিল, অর্থাৎ দেহ রেখেছিলেন, তখন চৈতন্য মহাপ্রভু তার শরীরকে কোলে নিয়েছিলেন, নৃত্যরত করেছিলেন, নটরাজের মতো নৃত্য করেছিলেন, প্রেমে উদ্ভাসিত হয়ে গেছিলেন। সেই চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুর অন্য বিষয়বস্তু, চৈতন্য মহাপ্রভুর মাথার উপরের জিনিস হরিদাস ঠাকুর। সেই হরিদাস ঠাকুরের মুখের বাণী, তাহলে চৈতন্য ভাগবতকে উঠিয়ে দাও। আমার কথা যদি উঠে দাও, তাহলে চৈতন্য গৌড় ফিলোসফির শ্রেষ্ঠ তিনখানা মুখ্য গ্রন্থ চৈতন্য ভাগবত থেকে ওই অধ্যায়টা, ওই চ্যাপ্টারটা উঠিয়ে দাও, ডিলিট করে দাও। পারবে? পারবে? তাহলে কি আসলে? আমি কিন্তু বর্তমান যবন বা মুসলিম সম্প্রদায়ের কথা বলছি না। আমি কার কথা বলছি জানেন? অনেক 90%, 95%, 99% মুসলিম সম্প্রদায়ের মানুষ বা মুসলমান, আমি যে মুসলিম সম্প্রদায়ের কথা বলছি, আমি যে ইসলামের কথা বলছি, আমি যে যবনের কথা বলছি, সেটা আমার সতীর্থগণ বা তারা 99% মুসলিম সম্প্রদায়ের লোক জানেন না। সেখানে কি আছে জানেন? সেখানে আমাদের বৈদান্তিক ব্রহ্মবাদ আছে। বৈদান্তিক বেদের ব্রহ্মবাদ আছে সেখানে পরিষ্কার। তারা আমাদের ব্রহ্মবাদকে, আমাদের বেদকে স্বীকার করেছে। সেই মুসলমান কোথায়? কই সেই আমার মুসলমান ভাই? হরিদাস ঠাকুর যখন বলছে শুধুমাত্র নামমাত্র ভেদ করে হিন্দু আর মুসলমানে, পরমার্থ এক কয় পুরাণে যেটা আছে, পরমার্থ করলে, শাস্ত্রে যদি পরমার্থ করা হয়, পরমার্থ যদি করা হয়, তাহলে কোরআনে যেটা আছে পুরাণে আছে। অনেক বলবেন, হিন্দু ভাইরা বলবেন না না, কোরআনে হত্যা করার কথা বলা আছে, ওখানে বলা হয়েছে গনিমতের মাল সব নবীজির হয়ে যাবে, যুদ্ধ করে যা পাবে, নারী পুরুষ ধন সম্পত্তি সব অধিকাংশ ভাগ পাবে নবীজি। আজ যে ইসলামে লা ইলাহা এই কলেমাটা কালিমাটা বলছে না, তাকে হত্যা করো, নবীজিটা বলেছেন। আমি কিন্তু এই মুসলমান কোরআনের কথা বলছি না, আমি এই নবীজির কথা বলছি না, আমি সেই নবীজির কথা বলছি। আমি একটু হরিদাস ঠাকুরের কথাটা ব্যাখ্যা করে না গেলে পরিষ্কার হবে না, তার জন্য আমি এত কথা বলছি। আমি বলছি যে নবীজি যখন গাছের থেকে একটি পাতা ছিঁড়ে ফেলা হচ্ছে, যখন বাচ্চারা গাছের পাতা ছিঁড়ছে, খেজুর গাছের পাতা এরকম ছিঁড়ছে, খেলা করছে, তো নবীজি পাশ দিয়ে যাচ্ছে, তখন নবীজি বলছে কি জানেন? বলছে কি? বলছে বাচ্চারা তোমরা গাছের পাতা ছিঁড়ছো কেন? তো নবীজি বলছে
কি করছো তোমরা এটা? বলছে নবীজি আমরা গাছের পাতা ছিঁড়ছি, খেলা করছি। তা বলছে তাই, এটা করো না। বলছে কেন, করলে কি হবে, গাছের পাতা ছিঁড়ছি। তখন নবীজি বললেন তোমার গায়ের থেকে একটি লোম যদি ছিঁড়ে ফেলা হয় টান দিয়ে, তোমার ব্যথা লাগবে না? বলছে হ্যাঁ নবীজি লাগবে। বলছে গাছের ব্যথা লাগে? বাচ্চারা বলবে আচ্ছা, এটা নবীজি, আমি এই নবীজির কথা বলছি। যদি নবীজি লা ইলাহা বললে ভগবত, তাদের আল্লাহর কথা না বললে যদি হত্যা করার কথা বলা থাকে, তাহলে দুর্যোধন কি অপরাধ করেছিল তাকে হত্যা করতে বললেন কৃষ্ণ? এই প্রশ্নের উত্তরটা আমি একটু জানতে চাই। দুর্যোধন দুর্যোধন ধৃতরাষ্ট্র কৃষ্ণকে স্বীকার করে। দুর্যোধনকে দেখিয়েছিলেন বিশ্বরূপ, বিশ্বরূপ মানে তার অনন্ত রূপ দেখিয়েছিলেন, দেখো আমি সব, তুমি আমি, আমি তুমি, সব এক, আমাকে স্বীকার করো। কিন্তু স্বীকার করেননি দুর্যোধন, কৃষ্ণকে মানেন। দ্রৌপদীর কাপড় খুলে নিয়েছিল, সেই জন্য যুদ্ধটা হয়েছিল। যুদ্ধ একটি কারণে হয়নি, অনেকগুলো কারণে হয়েছিল। তাহলে ভাবুন তো, কুরুক্ষেত্রের যুদ্ধে লাখো মানুষের, লাখো প্রাণীর প্রাণ চলে গেছে, কেন কৃষ্ণকে হত্যা করতে দিলেন? এটা কি অপরাধ নয়? আসলে ইসলামের দর্শনে বলা হয়েছে উৎকৃষ্ট ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্যে যদি কখনো সংঘর্ষের প্রয়োজন হয়, তখন সহিংস বৃত্তি অবলম্বন করা যেতে পারে। অর্থাৎ অহিংসা পরম ধর্ম, সহিংসা পরধর্ম হতে পারে। তখন এটা আমাদের দর্শনে আছে, আমাদের সনাতন দর্শনে আছে অহিংসা পরম ধর্ম, কিন্তু কখনো কখনো সহিংসা পরম ধর্ম হতে পারে। সেটা পাত্র অনুসারে কৃষ্ণ সেটা বুঝবেন। আপনাকে কৃষ্ণ হতে হবে। কৃষ্ণ না হয়ে, অর্জুন না হয়ে যদি আপনি যুদ্ধ ঘোষণা করেন, তাহলে সেটা বড় বিপর্যয় আসবে। আমার বক্তব্য এখানটায়। তাই কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ, কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ, কোনো ভারতীয়, কোনো সনাতনী, কোনো খ্রিস্টিয়ান, তারা যদি ধর্মকে না জেনে, অর্জন না করে, প্রকৃত প্রেমকে লাভ না করে শুধু মানুষ হত্যা করবার আর সম্প্রদায় বাড়ানোর বা ধর্মের ধ্বজা ধরে শুধু টিকিয়ে রাখার চেষ্টা করেন, তাহলে সেটা ধর্ম হয় না, সেটা চণ্ডাল অশোকের ধর্ম হয়, সেটা ধর্ম অশোকের ধর্ম হয় না। চৈতন্য মহাপ্রভু মুসলমানদের দেখে আলিঙ্গন করতেন, পরিষ্কার বলা আছে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত। হ্যাঁ, ভেদ করছেন না, বলছে জগন্নাথই সব করে আলিঙ্গন করছেন। বস্ত্র দান করছেন, অন্ন বস্ত্র সব দান করছেন, চৈতন্য মহাপ্রভু এটা করছেন। বলুন তো, এই চৈতন্যকে কে প্রচার করছে? এই চৈতন্যকে কে শিখেছে? না, আবার এরকম নয় আমি আমার ধর্ম, সনাতন ধর্মকে বিদেশের একটি জায়গা মাটিতে বিক্রি করে দিয়ে আসলাম, আর তারা যেটা বললো আমি সেটা শুনতে শুরু করলাম। এটা আবার কিরকম ধরনের অসাম্প্রদায়িকতা? আপনি আপনার নিজের নিজত্বকে কেন বিক্রি করবেন? আপনি আমার 5 লাখ টাকা দেবেন তাই আমি নিজেকে বিক্রি করে দেবো আমার ব্যক্তিত্ব? ও, আপনি আমার টাকা দিয়েছেন তাই তোমাকে আমি এখন গুরু বানিয়ে দিলাম? হোয়াট ইজ দিস? কে গুরু হতে পারে, কে পারে না, কে ধর্মীয় আচার্য হতে পারে, এসবগুলো ডিপেন্ড করে একটি সংস্কারের উপরে, বিভিন্ন সংস্কারের উপরে। এখন বিদেশ থেকে 1 কোটি টাকা দিয়ে আমাকে ডোনেট করার সঙ্গে সঙ্গে পরের দিন বলছি আপনি তাহলে আমার আশ্রমের দায়িত্ব নিন আর আচার্য বেনে যান। ও কি শিখবে? ও কি জানে? ও তো সারা জীবন ধরে স্ত্রী ভোগ আদি বিষয় ভোগ করেছে, তাহলে ও দায়িত্ব নিতে গেলে কতটুকু সংস্কারের জন্য দেবা ভাবতে পারছেন? ভুলটা কোথার থেকে হচ্ছে বলুন তো? আমাদের মাটির থেকে ভুলটা হচ্ছে, আমাদের পরিবার থেকে ভুলটা হচ্ছে। হৃদয় যখন খণ্ডিত হয়ে যায় তখন পরিবারের সব বিপর্যয় নেমে যায়। আমি আগেই বলছিলাম, তা আমাদের ভারতবর্ষে যখন সুপ্রাচীনকাল থেকে হৃদয় খণ্ডিত হয়েছিল, প্রথম হৃদয় খণ্ডিত হয়েছিল জেনে রাখুন, যখন ভগবানকে খণ্ডন করার সিদ্ধান্ত এসে গেছে, ভগবান পরমব্রহ্ম একটি বস্তু, তাকে ভাগ করার যেদিন দর্শন শুরু হয়ে গেছে ভারতবর্ষে, সেই দিন ভারতবর্ষ দ্বিখণ্ডিত হতে শুরু করেছে। এইটা হচ্ছে অ্যাবসলিউট আনসার। হিস্ট্রিক্যাল, জিওগ্রাফিক্যাল, ফিলোসফিক্যাল এবং থিওলজিক্যাল, মিথোলজিক্যাল সব। হৃদয়কে খণ্ডন করো না, হৃদয়কে কেউ খণ্ডন করো না। কারণ জিসাস খ্রাইস্টের একটি কথা আমি অবশ্যই এখানে বলবো, সমগ্র পৃথিবী তুমি অধিকার করেছো কিন্তু তুমি আত্মাকে হারিয়ে ফেলেছো, তাহলে সমগ্র পৃথিবী অধিকার করেই তোমার কি লাভ? সুন্দর কথা না? ভগবান কখনো সাম্প্রদায়িক হয় না, মহাপুরুষ কখনো সাম্প্রদায়িক হয় না। তিনি সবার জন্য আসেন, সবার হৃদয়ে প্রেমকে জাগ্রত করবার জন্য এবং আলিঙ্গন করবার জন্য আসেন। কোনো ভগবান যদি আজকে সে বলে আমি শুধু তোমার, তোমার নই, তাহলে মনে রাখবেন হি ইজ নট গড, নট গডেস, কিছুই না।
কারণ কি জানেন? সর্বম খলিদম ব্রহ্ম, ব্রহ্ম সর্বত্র বিদ্যমান, গড ইজ এভরিহোয়ার, ভগবান সর্বত্র বিদ্যমান। ভগবান যদি সর্বত্র বিদ্যমান হয়, আপনি কি করে খণ্ডন করলেন সর্বত্রটাকে? কৃষ্ণ বলছেন গীতাতে কৃষ্ণ বলছেন আত্মাকে কাটা যায় না, ছেদন করা যায় না, ভেজানো যায় না, শুকানো যায় না, আগুন অগ্নিদগ্ধ করা যায় না। আপনি সেই আত্মাকে কি করে ছেদন করলেন গো? আপনি তো আত্মা, ছেদন করলেন কি করে আপনি? এটাকে বলা হয় সত্যিকারের বৈষ্ণবের অতীন্দ্রিয় প্রেম, সত্যিকারের শৈবের জীব কল্যাণ। আর তৃতীয় হচ্ছে শাক্তের, মানে শক্তি, মা কালী, দুর্গা যারা তপস্যা করে, শাক্তের আত্মশক্তি। এই তিনের সমন্বয় হয় সাধনার পূর্ণত্ব। তাই এখানে যে মায়েদের সংখ্যা বেশি, এটা হচ্ছে শাক্তের আত্মশক্তি। এই আত্মশক্তি ছাড়া সাধকের কখনোই পূর্ণত্ব হতে পারে না।